গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও এক নতুন দিন, নতুন ব্লগ। আজকে হলো গিয়ে সেকেন্ড ডে আমাদের। আজকেও আমরা এখানেই স্টে করব। তো সকাল সকাল এখন আর কিছু করার নেই, ঘুম থেকে সবে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এই একটা রাস্তা আছে দেখো, এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসি ভাবছি। তাই একটু সামনের দিকে একটু হেঁটে হেঁটে আসি, কারণ যে সার্ভিস বয়টা আছে ও চা দেবে, কিন্তু ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আসলে তারপর একটু গরম জল খেয়ে চাটা খেয়ে দিনটা স্টার্ট করব। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। সুন্দর পুরো চারদিকে শুধু গাছ আর গাছ, এর মধ্যে ঝাউ গাছও আছে, অন্য অনেক রকম গাছ আছে সুন্দর সুন্দর। বাট পরিবেশটা খুব ভালো, পুরো ফাঁকা ফাঁকা, এরকম বকখালির ওই চেঁচামেচির মধ্যে নেই। এখানটা একটু ফ্রেজারগঞ্জের দিকে হোটেলটা, তো এই দিকটা একটু খোলামেলা। এখানে বসে আমাদের খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আমরা বাইরে বসে খাচ্ছি, সবাই মিলে বাইরে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। একটা কম ছিল এইদিকে আসো, ওইদিকে চারজন স্নান করে ওই পোস্টটা এখনো যাচ্ছে। সকাল সকাল আবার চলে এসেছি বিচে। আমরা ওই ব্রেকফাস্ট করে একটু গান টান শুনলাম, এদিকে গল্প টল্প করে তারপরে বেরোলাম। এই কার্গিল বিচে এসে গেছি, কিন্তু জল অনেকটাই কমে গেছে। তো এখন স্নান করব কি করব না বুঝতে পারছি না, কারণ কালকে না আমি নেমে সেই নরম নরম মাটি পেয়েছিলাম, একদম স্লিপ খেয়ে উল্টানোর মতো। তো দেখা যাক কি করি। আর জল তো একটু আর নামতে হবেই। রেডি? Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I'm not falling, I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. বসে বসে কি করছে? আমরা স্নান টান করে চলে এসেছি। আমাকে বেরো না।
দেখো ফটো তুলছে বসে। কি করবে, বেরোবে? হ্যাঁ চলো বেরোবো, পায়ে কেটে গেছে, ফল ফল দিতে হবে। বলো বেনেছি হ্যালো গেছি। এই হলো আমার আউটফিট। এই টি শার্টটা মানে সোয়েট শার্টটা সোম দিয়েছিল আমাকে ক্রিসমাসে, তো সেইটাই পরেছি আর সাথে এই ট্রাউজারটা রেডি। চল বেরোচ্ছি এখন, লাঞ্চে যাব, লাঞ্চ করে দেন কোথাও ঘুরে তারপরে ব্যাক করব, এটাই আপাতত প্ল্যান। ওই যেখানে খেতে এসেছিলাম আজকেও সেখানেই খেতে এসেছি, আর খাবারে দিয়েছি ঐশিদি, সোম আর পূজা হলো পমফ্রেট মিল, আর দাদা আর সন্দীপ হলো চিকেন মিল, আর আমি হলাম কাতলা মিল। তো মিলে দেয় বলে ডাল সবজি ভাজা সবই দিয়ে দেয়, তো তার জন্য মিল নেওয়া। তো আজ ওদের খাবারটা কালকেও ভালো লেগেছিলো, তাই জন্য আমরা আজকেও এখানে চলে এসেছি। খাবারটা দিক তারপর দেখাচ্ছি। ভাত দিয়ে দিয়েছে, ভাত ভাজা স্যালাড ডাল আর একটা মিক্সড ভেজ টাইপের দিয়েছে, এটা মনে হচ্ছে আমাদের ওদের শুক্তো টাইপের কিছু দিয়েছে। আর মাছ অর্ডার করেছি, মাছ আসলে এই যে মাছও দিয়ে দিয়েছে, বেশ বড় সড়ো একটা পিস দিয়েছে। তোমাদের এখনো দেয়নি, দেয়নি কাউকে দেয়নি, আমাকে দিয়েছে শুধু। এই হলো সেই পমফ্রেট, পমফ্রেটের সাইজটা খুব ভালো দিয়েছে, আমরা এক্সপেক্ট করিনি যে এত ভালো সাইজ দেবে। তো ওরা খেয়ে বলুক কেমন লাগলো। লাঞ্চ ডান হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। অনেকটাই এখান থেকে প্রায় 5.7 কিলোমিটার, মানে প্রায় 20 মিনিটের, আর ওটা 5:30টায় বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওই জন্য যাচ্ছি যে লিস্টে দেখতে পেয়ে যাবো। এত হাওয়া দিচ্ছে কিছু শোনাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে, ওটা আবার 5টার সময় বন্ধ হয়ে যায়, তো অলরেডি 4:20 বাজে, আমরা তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আর গ্রামের রাস্তাটা কি দারুণ দেখতে লাগছে না, তাড়াতাড়ি করে পৌঁছতে হবে, ওখানে টিকিট কেটে আবার ঢুকতেও হবে। এটাই হলো হেনরি আইল্যান্ডের ভিতরের প্রপার্টি, মানে এগুলো সবকটাই ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট। তো তোমরা যদি কেউ হেনরি আইল্যান্ডের এখানেও থাকতে চাও, এখানে এসেও থাকতে পারো। ওটা মনে হয় অনলাইন বুকিং করতে হয়, আমরা একবার চেক করছিলাম ফোন করে, তো ওরা বলেছিল যে অনলাইন বুকিং করে এখানে এসে থাকতে পারবে। এখানেও প্রচুর কটেজ রয়েছে, আর নতুন নতুন প্রচুর কটেজ রেডিও হচ্ছে। তো আমরা পৌঁছেই গেছি, প্রায় গেটের সামনেটা পৌঁছানো বাকি জাস্ট। ভেতর দিকে বাইক নিয়ে ঢুকতে দিয়েছে, আর ওই দেখো ওইদিকে পিছনে কটেজ তৈরি হচ্ছে, মানে এখানেও থাকার জায়গা রেডি করছে। আর এই দিকটাতে আগের বার এসেছিলাম বাইক ঢোকাতে দেয়নি, কিন্তু এবারে বাইক ঢোকাতে দিয়েছে। এখানে পার্কিং এসেছি। দেখো ঘটবে তো, আমরা ব্যবসা করেছি না। এই গাছগুলো আমাদের ছাদে আছে, কাঠের কলি একে একে পারাপার। এই দেখো ব্যান্ড এই দেখো। না নিচে পোতা না, পোতা। নিচে কত নরমালে ইঞ্জি যায়। এই হ্যাঁ আমরা বললাম জলটার নাম কি জানি, ধুলো কুচু।
সানসেটের টাইমে বেশ ভাল লাগলো। আর জল আরো বেশি এগিয়ে এগিয়ে আসছে, কিন্তু আমরা অতটা যাইনি, তো এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো টাইম শেষ হয়ে গেছে, এবার বেরিয়েও যেতে হবে। চলো, বেশ ভালো জায়গাটা, সুন্দর। ইয়ে ওই ইয়া সানসেট হয়ে গেছে, হেভি লাগছে। ওখানে পুরো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। এবার লাস্ট আমরাই মনে হয় ফেরত আসছি, না আর কেউ নেইও, লাস্ট আমরাই ফেরত যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে আসছে। এই মালটা হলে সেই বালিতে আমি করছিলাম না, এটা বালি থেকে করার জন্য, দেখেছো? ঘন্টা বাঁধা চলে এসছি বকখালি বিচে। রাত্রেবেলা আবার আমাদের সেমই মাছ কাঁকড়া যা কিছু হোক খাবো, খেতে এখানে টাইম কাটিয়ে তারপর ডিনার নিয়ে একবারে হোটেল। না, আজকে বেশি জিনিসপত্র বসেছে গো। ও আজকে কি বলছিল না, কি কি আছে ডিসকো ডিস্কো না কি আছে, ডিজে ডিজে। কলকাতাগুলো ছিল না। হ্যাঁ, কালকে ওগুলো ছিল না, আজকে এগুলো এসছে। কি সুন্দর লাগছে দেখতে। সেটা বলিনি, আমি বলছি এই যে বিছানা থেকে আমুদি কোনটা? দোকান থেকে মাছ কিনে একদম ভেজে রেডি করে আমরা নিয়ে বসে পড়েছি বিচের ধারে। একদম ওই চিংড়ি মাছের ফ্রাই, চিংড়ি মাছের কষা, আর সাথে আজকে একটা স্পেশাল আছে কাঁকড়া। সেই রান্না করে দিয়েছে, সেই মানে জাস্ট খাওয়ার অপেক্ষা আমাদের সবার। তো মা ডাকাতে যা, পরে আসবি যা। হ্যাঁ, সুন্দর খাওয়া যাবি। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার ডিনার নিচ্ছি। আর এদিকে এত শপিংও করেছি টুকটাক টুকটাক সবার জন্য। তো কি কি করেছি পরে দেখাবো। আমার আর কিনতে গিয়ে মাথায় ছিল না যে ভিডিও করব। এই যে পূজা মনে করেছে যে ভিডিও করনি কেন, সিরিয়াসলি আমার মনেই ছিল না ভিডিও করার কথা। দেখিয়ে দেবো কি কি কিনেছি। তো আপাতত ডিনারটা নিয়ে আগে হোটেল যাব, তারপর খাওয়া দাওয়া করে তারপর আজকের জন্য ডান। আমাদের ডিনার নিয়ে চলে আসা হয়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এইবারে আমরা ডিনার করবো জাস্ট। আর টিভিতে গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছে ঐশী, আর গোপাল ভাঁড় দেখতে দেখতে এবার খাওয়া দাওয়া হবে। তারপরে আর কিছু নেই, কালকে তো বেরিয়ে যাওয়া, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, যে তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো আগে ডিনারটা করে নিই। আবার কালকের মতো নুডলসই নেওয়া হয়েছে, আর বাকি তিনজন রুটি তড়কা খাচ্ছে। তো চলো এবার ডিনারটা করে নেওয়া যাক। আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো।